اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد اللهم بارك على محمد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতলায়ে দীওয়ানি মা মতলায়ে খুরশিদ ইশকাস সিনায়ে সুজানে মা বলগল উলা বিকমালিহি কশাফাত দুজা বিজমালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের খান্ডারি ইয়া রব্বে হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নামে গায়ে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নামে গায়ে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি? মুখে করে হবে, কাজের মাধ্যমে প্রকাশ করা লাগবে। যখনই নবীর নাম উচ্চারণ হবে আমাদের সামনে, কেউ করুক বা আমি করি, সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একদল ফেরেশতাকে আল্লাহ প্রেরণ করেছেন। আপনি যখনই নবীর প্রতি দরুদ পড়বেন, সঙ্গে সঙ্গে এই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে পৌঁছানো হবে। এবং কোন জায়গা থেকে দরুদ পড়া হচ্ছে সে জায়গার নামও বলা হবে, এবং যারা যারা দরুদ পড়তেছেন তাদের নাম পর্যন্ত উল্লেখ করা হবে। এই যে আপনারা কলেমার জিকির করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা হলো ইবাদত, আর দরুদ শরীফ পড়াটা হলো মাহাব্বত। জিকির হলো কি? ইবাদত। ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করা যাবে না। কিন্তু দরুদ শরীফটা ইবাদত নয়, এটা হলো মহব্বত। জিকিরের মালিক হচ্ছে আল্লাহ, আর দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, যে কথা বলতেছিলাম, জিকিরের মালিক হচ্ছে আল্লাহ, আর দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাদত আর মহব্বত এই দুইটার মধ্যে তফাৎ কি? আল্লাহ রাসূল বললেন, ইবাদত মানুষ করে জান্নাতের আশায়। যারা আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, কিসের আশায়? জান্নাতের আশায়। আর মহব্বত এটা জান্নাতের আশায় নয়, এটা কেবলমাত্র আল্লাহকে হাত করার আশায়। জোরে করেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আল্লাহকে যদি আমরা হাত করবার চাই, হাত করা বোঝেন না? প্রধানমন্ত্রীকে হাত করা, এমপিকে হাত করা। আল্লাহকে হাত করতে গেলে কি লাগবে? নামাজ। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এই জন্যে খুব খেয়াল করবেন, দরুদ শরীফটা হচ্ছে এমন একটা মহব্বত যেটা স্বয়ং আল্লাহ তাআলাও ফেরেশতা নিয়ে নবীর উপরে আদায় করে। আর আমাদের আদায় করতে সমস্যা আছে। আজকে ফকিরপাড়া ইসমাইল হোসেন দারুল উলুম কওমি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মোহাম্মদ মোত্তালেব হোসেন হবে, আব্দুল হবে না। কারণ আল্লাহর যে ৯৯টা নাম আছে তার মধ্যে মোত্তালেব নাই। আমার কথা কি খেয়াল করছেন? আল্লাহর কয়টা নাম আছে? ৯৯টা নাম যদি কোনো মানুষের রাখা হয়, নামের আগে আব্দুস অথবা আব্দুল, আল্লাহর বান্দা। মোত্তালেব আল্লাহর নামই নাই, এই জন্যে নামটা ভালো। রাসূলের দাদার নাম হলো মোত্তালেব, এই হিসাবে নাম লিখতে হবে মোত্তালেব হোসেন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি মোহাম্মদ আবু তাহের বাবু, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন আকন্দ, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামা রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি।
এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন শ্রোতাদের মধ্যে দুই দল। কয় দল? একদল শ্রোতা হলো ডাবা শ্রোতা, আর একদল হলো আলগা শ্রোতা। ডাবা শ্রোতারা বক্তার আকর্ষণে মাহফিল আসে না, এরা আসে আল্লাহর কোরআন হাদিসের আকর্ষণে। কোরআন হাদিস থেকে বক্তা ওয়াজ করবে, এরা পাগলের মতন বসে বসে আলোচনা শুনবে। আর একদল শ্রোতা হলো আলগা শ্রোতা, এরা কোরআন হাদিসের আকর্ষণে আসে না, এরা আসে বক্তার আকর্ষণে। ধরে কোন কার আকর্ষণে? বক্তা যদি ওয়াজ সাটায় তাহলে বসে, না সাটলে যায় আর কয় হুজুর ওয়াজ করতেছে খুব একটা সাটতিছে না। তো আপনারা কি আলগা শ্রোতা না ডাবা শ্রোতা? ডাবা? কারা কারা আলগা শ্রোতা হাত তোলেন তো দেখি। একজনও নাই, মাশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন। আমরা যদি রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিবার পারি এত ঘনবসতি বাংলাদেশে, তাহলে যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? ওদের জায়গা দেওয়ার জন্য একটু জমে বসেন, একটু সামনের দিকে যার সামনে ফাঁকা আছে একটু চেপে চেপে বসেন, আমার দাঁড়ানো ভাই যেন বসার সুযোগ পায়। ওয়াজ করতে গিয়ে আমি দেখি খালি শ্রোতাদের মধ্যে দুই দল না, মুসলমানের মধ্যেও দুই দল। কয় দল? একটা হলো জাতের মুসলমান, আর একটা হলো তালের মুসলমান। জাতের মুসলমান তারা আল্লাহ নবীর মহব্বত কোরআন হাদিসের আকর্ষণে আমলের নিয়তে মাহফিলে বসে। আর তালের মুসলমান যাই বলে আইরে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে। যারা জাতের মুসলমান এরা মাগরিবের নামাজ পড়েছে, এশার নামাজ পড়েছে, ইনশাআল্লাহ ওয়াজ শেষে ফজরের নামাজও পড়বে ইনশাআল্লাহ। আর তালের মুসলমানের চরিত্র হল নামাজ নাই, ওরা মাগরিব পড়েন, এশা পড়েন, ফজরও পড়বি না। এই তালের মুসলমানের দুনিয়াতে মুসলমান বলে দাবি করবার পারবে, কিন্তু মরার সময় এরা মুসলমান হয়ে মরবার পারবে না, এরা বেঈমান হয়ে মারা যাবে। কারণ যে ব্যক্তি নামাজই পড়ে না ওই মুসলমান হয়ে মরবে, ওকে বেঈমান হয়ে মরা লাগবে। আর জাতের মুসলমান শুধু দুনিয়াতেই মুসলমানের দাবি করে না, মরার সময় মুসলমান হয়ে মৃত্যুবরণ করে 8টা জান্নাতের মালিক হয়ে যায়। এখন আমি জানতে চাই আপনার তালের মুসলমান না জাতের মুসলমান? আলহামদুলিল্লাহ। কারা কারা তালের মুসলমান হাত তোলেন তো দেখি। একজনও নাই। ডাবা শ্রোতা জাতের মুসলমান, আলহামদুলিল্লাহ। আমার সামনে যারা বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পুরোপুরি প্রশংসা করব আমরা। সূরা ফাতিহার প্রথমে আল্লাহ বলে দিয়েছেন কতটুকু বললে পুরোপুরি প্রশংসা হয়। কতটুকু? তাহলে আলহামদুলিল্লাহ বললে হবে? তো রব্বিল আলামিন কে বলবে? আমরা যখন বলি আলহামদু, আলহামদু শব্দের অর্থ হলো আমি প্রশংসা করিতেছি। আল্লাহ তখন বলেন লিমানিল হামদ, তুমি কার প্রশংসা করো? যখন আমরা বলি লিল্লাহি, আমরা আল্লাহর প্রশংসা করি, তখন আল্লাহ বলে মানিল্লাহ, কোন আল্লাহর? আপনার বলেন তো আমাদের আল্লাহ কয়টা? তাহলে আল্লাহ কেন বললেন কোন আল্লাহর? কারণ ঠেলা পড়ে আমরা 15.5 বছর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা পর্যন্ত করছি। জোরে কোন কথা ঠিক কি? ওয়াজ করবার গেলে বক্তার আগে চারিদিকে খেয়াল করছে, চারিদিকে পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, হাসিনার কোনো ক্যাডার বাহিনী মঞ্চে আছে কিনা, এগুলো দেখার পরে ওয়াজ করছে। আসলে কোরআনের মাহফিলে যারা আলেম হবে কোনো দিকে তাদের খেয়াল থাকবে না, শুধুমাত্র আল্লাহর খেয়ালে তারা কথা বলবে। জোরে কোন কথা ঠিক? এই জন্য আল্লাহ বলতেছে মানিল্লাহ, কোন আল্লাহর? আমরা অনেক সময় বলি আবাদ না হলে খাবো কি, ব্যবসা না হলে চলবো কেমনে, চাকরি না হলে বাঁচবো না।
এরকম কথা বলি না? আমাদের কাছে এবার আমাদের এলাকায় ধানের গাছ আছে, শীষ হয়েছে, কিন্তু শীষের মধ্যে দানা খুব একটা হয়নি, ইরির ধান। সবাই বলতেছে এবার যে আবাদের সাইজ কি খাবো? আপনারা বলেন তো, আবাদ খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? কিন্তু কি বলতেছে, আবাদ না হলে খাবো কি? অথচ আল্লাহ বলেছেন অমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আল্লাহ নেয়নি। ধরে কোন সুবহানাল্লাহ। চাকরি না হলে বাঁচবো না। আপনারা বলেন তো বাঁচানোর মালিক কে? কিন্তু আমি তো বললাম চাকরি না হলে বাঁচবো না। ব্যবসা না হলে চলবো কেমনে? চলানোর মালিক কে? তাহলে খাওয়ানোর মালিক যিনি, চলানোর মালিক যিনি, বাঁচানোর মালিক তিনি। অথচ আমরা মাঝখানে ঢুকাইছি ব্যবসা, চাকরি, আবাদ। অনেক সময় আমরা অনেক সময় বলে ফেলি আল্লাহ লাগে হিল্লাও লাগে। আপনারা বলেন তো আল্লাহ লাগে হিল্লা লাগে, একসাথে বলা লাগবে। যারা না শব্দ বলতেছেন না ধরা খাবেন। ধরা খাওয়ার জন্য বেশি দুধ দেওয়া লাগবে না। আপনার দুই কান্দে দুইটা মাল বসে আছে। এখন কথা ঠিক কিনা? আছে না নাই? দুই কান্দে কে আছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই জন্যে যখন বলবো আল্লাহ লাগে হিল্লা, জোরে বলবেন লাগে না? আল্লাহ লাগে হিল্লা লাগে। মাশাআল্লাহ, ঈমান মজবুত হয়ে গেল। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতকে সামনে নিয়েই আজকে আপনাদের সামনে আলোচনা হবে। আপনারা উঠবেন। এই যে মুরব্বী যে উঠছে, উঠুক না, উঠে অসুবিধা নেই। আপনার যদি পেশাব লাগে, ক্লান্তি লাগে, উঠবেন। কারণ রাসূল বলেছেন এশার নামাজের পরে তোমরা ঘুমায় যাও। আল্লাহ রাসূলের হাদিস। ফজরের নামাজ তোমাকে জামাতের সাথে পড়া লাগবে। আর আল্লাহর মহব্বতের পাগলেরা তাহাজ্জুদের নামাজে চেতন পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এশার নামাজের পরে ওয়াজ শোনা লাগবে, এ ধরনের একটা হাদিসও নেই। আপনারা উঠবেন, সমস্যা নাই। কিন্তু ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু ওয়া আনসিতু, খুব খেয়াল করবেন। যখন কোনো বক্তা কোরআন পড়ে ওই সময় নড়াচড়া, চলাফেরা, কুলকুচি করা যাবে না, চুপ থেকে শোনা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি যখন কোরআন পড়তেছি তখন মুরব্বি উঠলো কেন? এ যখন ওয়াজ করবো তখন উঠুক, অসুবিধা নাই। এটা আমার কাছে না, আল্লাহর কাছে চরম বেয়াদবি হয়। পেশাব করার জন্য উঠবেন, এমন পেশাবের ব্যারাম ধরবি যে পলিথিন দিয়ে ঘুম পড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না ভাই। আল্লাহ নিজেই বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনদের জন্য যাবতীয় রোগের ঔষধ। আপনি যত রোগ আপনার মধ্যে আছে সমস্ত রোগের ঔষধ আল্লাহর কোরআনে আছে না নাই? আছে। এই জন্য আমরা একটা স্লোগান দেই, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা মনে করতেছেন যে হাসিনা যে হারে বাংলাদেশ চলাছে, কোরআনের দলেরা যদি সংসদে যায় ওভাবে চলাবার পারবি না, তাই? অনেকে বলে হুজুর মাথার টুপি মুকুট দাড়ি যে জুব্বা পরেন, আপনাকে টুপি দাড়ি জুব্বা সামাল করাই তো কঠিন। আমাকে একজন বলে হুজুর পেশাব করবার গেলে এই জুব্বা নিয়ে অসুবিধা হয় না? একদিকে সামাল করতে আর একদিকে পড়ে। আমি বললাম তোমার খবর কি? বলে প্যান্ট শার্ট পরি তো, কোনো সমস্যা নাই। সারা জীবন মানুষ আলেমদেরকে ইনসাল করেছে, বলে বেড়াইছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। জোরে কোন কথা ঠিক কিনা? মোল্লার দৌড় বলে মসজিদ পর্যন্ত। এখন মোল্লারা সংসদে যাবার চায়। আগামী ইলেকশনে আপনাদের চিন্তা চেতনাকে পরিবর্তন করে আল্লাহর কোরআন ক্ষমতায় যাওয়ার একটা চেষ্টায় আছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সব দেখাই তো দেখলেন ভাই। সামনে একটা কিছু দেখবার চাই, তার নাম কি? মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা। মুমিন কারা? পাইকারে হারে সবাই মুমিন না। পাইকারে হারে সমস্ত মানুষ মুমিন নয়।
আল্লাহ নবীর পিছনে জামাতে নামাজ পড়তো, নবীর পিছনে জামাতে নামাজ পড়তো। আবু বকর রাদিয়াল্লাহু ডান পাশে, আবু বকর রাদিয়াল্লাহু ডান পাশে জামাতে নামাজ পড়তো, টুপি ঠিক, দাড়ি ঠিক, পাগড়ি ঠিক, জুব্বা ঠিক, কিন্তু ইমান ঠিক নাই। মারাত্মক কথা। নবী ইমাম, তারই পিছনে সামনে কাতারের মুসল্লি, এটা কি আর কি মনে করতেছেন? তা আবু বকর রাদিয়াল্লাহু ডান পাশে নামাজ পড়ে। আল্লাহ যখন একটা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী মুমিনদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে, জোরে কোন কথা ঠিক কিনা? যে কোনো সময় আপনি দোয়া দিয়া দরুদ দিয়া ভারতের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারবেন না। ভারতের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে গেলে ইমানের বলে বলিয়ান হয়ে নারায়ে তাকবীর দিয়ে জিহাদ করা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, আপনার পিছনে কাতারবদ্ধ হয়ে যারা নামাজ পড়ে তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে দোয়া দিয়া দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। এই ঘোষণা কার? এই আয়াত যখন নবীর উপর নাজিল হলো, এই পাগড়িওয়ালা আবু বকর রাদিয়াল্লাহু ডান পাশে নামাজ পড়া পাগড়িওয়ালা নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা না গন্ডগোলের আয়াত। আপনার বলেন এটা গন্ডগোলের আয়াত? আমার এক দাদা ছিল, কিছু আগে মারা গেছে, উনি ৭১ সালকে বলতো গন্ডগোলের বছর। আমি দাদাকে বলতাম, না দাদা গন্ডগোল কেন হবে, যুদ্ধের বছর। এই মৌলবি তুই কি জানিস রে? তুই জানিস কিছু? ৭১ সাল হলো গন্ডগোলের বছর। আমি ওনাকে বিশ্বাসই করাবার পারিনি ৭১ সাল যুদ্ধের বছর। আপনার বলতে ৭১ সাল কিসের বছর? কিন্তু আমার দাদা কয় গন্ডগোল। তা আমি একদিন দাদাকে বললাম, দাদা এই যে আপনি গন্ডগোলের বছর বলতেছেন, এর পিছনে কারণ কি? আমার দাদা বলতেছে, আগে আমরা পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুই ভাই একত্রে ছিলাম। পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান আমরা হলাম মুসলমান। আমরা একত্রে থাকার কারণে ভারত দেখলো যে কোনো সময় এই দুই পাকিস্তান একত্র হয়ে যদি আমাকে ধরে, আমরা তো ভগবান কয়ে কুলাবার পারবো না, আল্লাহ জিতবে। যখন কথা ঠিক কিনা? কারণ ভগবানের ভ বাদ দিলে গবানের কোনো অর্থ ডিকশনারিতে নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো, নো মানে ভগবান নেই। আর আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মন যদি চাই আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার মন যদি চাই আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার মন যদি চাই আর একটা লাম বাদ দেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহর সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান, জোরে কোন ঠিক কি না? আপনারা বলেন আল্লাহর কাছে ভগবানের খাওয়া আছে? তখন ভারত চিন্তা করলো, এই শালী ইন্দিরা গান্ধী চিন্তা করলো, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান যদি এক থাকে তো যে কোনো মুহূর্তে কাশ্মীর আমাদের কাছ থেকে কেড়ে নিবে এবং বাংলা যতটুকু ভাষা ভারতের মধ্যে আছে ওটাও হয়তো দখল করবে। ওরা তখন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা শুরু করলো বাংলাদেশে, বাংলাদেশ বিদ্বেষী অর্থাৎ বাংলাদেশকে দেখবার পারে না এইরকম কেউ আছে কিনা। তারা খুঁজে দেখলো, একজনও পাওয়া গেল যার জন্মের ঠিক নাই। যার জন্মের ঠিক নাই এর নাম হলো মুজিবুর রহমান। জোরেকার নাম কি? উতুল্লিম বাদা জালিকা জানিম। কোরআনের আয়াত করলাম, পরে যা ব্যাখ্যা খুঁজবেন। এই দুই ভাই পাকিস্তান পূর্ব পাকিস্তানকে ভাগ করার জন্য যুদ্ধ হলো। যারা প্রকৃত মুসলমান তারা বলে এটা যুদ্ধের বছর না, এটা হলো গন্ডগোলের বছর। জোরে কোন কথা ঠিক কিনা? মুরব্বীরা ভালো জানে, আমরা চেনা মানুষ তো বুঝি না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এইটা না গন্ডগোলের আয়াত? সঙ্গে সঙ্গে নবী চমকে গিয়ে বলে, আল্লাহ তুমি আয়াত নাজিল করলা আর এই হুজুর বলতেছে, টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা বলতেছে গন্ডগোলের আয়াত। ই কে?
রাসূল বলতেছে আমি তো চিনি নাই, কে এই যে আমার পাশে সামনে কাতারে নামাজ পড়ে, ই কে? সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করলেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ জানালো যে ওই মুমিনই না, যতই টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা হোক, ই মুমিন নয়। আজকে বাংলাদেশে মুসলমান দাবি করে কোরআনের আন্দোলন যারা না করবে তারা আর যাই হোক মুমিন হতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? 54 বছর এত কিছু দেখলেন, তারপরেও যদি কোরআনের পক্ষে আপনি কথা না বলেন, আপনি মুমিন। এই জন্য আল্লাহ বলতেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা? মুমিন কারা এটা আমাদের জানার অধিকার আছে না নাই? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হবে তাদের ঈমান আল্লাহ বেড়ে দিবে। আপনারা সত্যি করে কন্ত যে 2 জনের মাথার পাগড়ি দেওয়া হলো, এরা কোন অফিসারের বাচ্চা? একটু বলেন তো ভাইজান। আমি তো আমার ওয়াজের 42 বছরে কোন এমপির বেটার মাথার পাগড়ি বাঁধবার পারিনি, কোন ডিসির ছেলের মাথাতে আমি পাগড়ি দিবার পারিনি, এমনকি উপজেলা চেয়ারম্যানের বেটার মাথা তো পাগড়ি দেওয়া যায়নি। বড় ধনী একেবারে অটো মেলটেল আছে, এরকম ধনীর ছেলের মাথা আমার পাগড়ি দেওয়া হয়নি। তো যাদের মাথাতে এ পর্যন্ত পাগড়ি দিলাম তারা অধিকাংশ হলো গরিবের সন্তান। আর এই গরিবের সন্তানেরা যদি কোরআনের রাজনীতি করবার চায়, ধনীরা যায় কি রে আমার জাকাত খায়, ফেতরা খায়, তুই হাফেজ হলু, আমরা যা কই তাই শোন। এখন আমরা হুজুররা ওদের গোলাম হয়ে গেছি। দেখেন আল্লাহ বলতেছেন মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। এই কোরআনের তেলাওয়াত শুনলে তাদের ঈমান বেড়ে যাবে। এখানে তেলাওয়াত মানে কোরআন পড়া না, তেলাওয়াত মানে কোরআনকে গ্রহণ করা। তেলাওয়াত মানে কোরআন পড়া না। গিরিশচন্দ্র সেন সর্বপ্রথম কোরআনের বাংলা অনুবাদ করছে। আমি এখানে আসার আগে 4টা হিন্দু ছেলে আমার সঙ্গে মুসাফা করলো, আপনার এলাকার 4টা ছেলে আমার সঙ্গে মুসাফা করলো। এক হিন্দু বলতেছে হুজুর আমার কলিজার টুকরা, এক হিন্দু বলতেছে। হায় হায় রে, চিন্তা করে দেখেন, ওই যখন আমাকে কলিজার মধ্যে তুলিছে, একটা নায়েবে রাসূল আলেমকে যদি কলিজায় জায়গা দিবার পারে, অতি সত্তর আল্লাহর ঈমানের কলিজার মধ্যে ঢুকবে। জোরে কোন কথা ঠিক কথা বলে। আমার সঙ্গে মুসাফা করলো। আমি বললাম ভাই তোমরা কেমন আছো? কোন মুসলমানকে তোমাদের কষ্ট দিচ্ছে? বলে না হুজুর, এই শালা মুদিতে বলতেছে, ভারত থেকে বলতেছে হাসিনা যাওয়ার পর থেকে যে মুসলমানদেরকে, হিন্দুদেরকে বাংলাদেশের মুসলমান নির্যাতন করতেছে। আপনার বলেন তো আমাদের এলাকায় কোন হিন্দু নির্যাতন হয়েছে? আমরা ওদেরকে জামাইয়ের সম্মানে রাখছি। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে দুর্গা পূজার সময় কি হারে মূর্তি আমরা পহরা দিলাম। হায় হায় হায়, ওরা কিন্তু 4 জন এখানে আছে, ওয়াজ শুনতেছে। সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম দিয়ে রাষ্ট্র যখন চলবে প্রত্যেক ধর্মের মানুষ সমান অধিকার পাবে। জোরে কোন কথা ঠিক কি না? ইসলাম কোনো কুঞ্জুস মার্কা ধর্ম না, ইসলাম হলো উদার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তুলিয়া শব্দের ব্যাখ্যা করা হয়েছে। কোরআনকে পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা লাগবে। কোরআন মোতাবেক যদি আমাদের জীবন পরিচালনা হয়, আমাদের চরিত্রটা কেমন হবে? খালি মুখ দেখালে হবে না তো, মুখ দেখালে হবে। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা নাম হলো হযরত ওমর।
বাংলাদেশের মতন ৯৬টা দেশ, কত দেশ, ৯৬টা দেশের খলিফা হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য, কোরআনটা কেমন এইটা দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বললেন, ও রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল, তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি মুসকি মুসকি হাসো কেন? রাখাল বলে, পথিক, আমি তোমার সালামের উত্তর দিব না, উটের দুধও আমি তোমাকে দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো তোমার পরিচয় দিতে হবে, পরিচয় দেওয়া লাগবে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, কোরআন দেখার নিয়তে ছদ্মবেশে বের হয়েছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর ফাঁস হয়ে যাবে, আমি কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয়, আসল পরিচয় বোঝেন? তোমাদের জাতির পিতার নাম হলো, যারা বলতেছেন না, শেখ মুজিবুর রহমান। আমি কোরআন থেকে বলতেছি, আপনারা কোরআনের সাথে একমত না দ্বিমত? তাহলে আমাদের জাতির পিতার নাম কি? সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বলেন, রাখাল, আমার পরিচয় যখন জানতে চাও তাহলে শোনো, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসতেছো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলে, পথিক, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। দরকার ঠিক না? এরকম আসল মুসলমান বাংলাদেশে ছিল না? দরকার ছিল কি ছিল না? আর তাদেরকে এই শালীরা বানাচ্ছে রাজাকার। এই শালী, হায় হায় রে, প্রত্যেকটা আসল মুসলমান ফাঁসির মঞ্চে যায় চোখের পানি ফের করে বলেছে, আল্লাহ, বিনা দোষে আমাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, আমরা বিচার দিলাম তোমার কাছে, কারণ বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাসিনা দখল করে নিছে। দরকার কথা ঠিক কিনা? আল্লাহ, বিচার দিলাম তোমার কাছে, চোখের পানি ব্যথা যায়নি, বাংলাদেশ থেকে চোরের মতন পালায় যাওয়া লাগছে। দরকার কথা ঠিক কিনা? কি মনে করতেছেন? রাখাল বলতেছে, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে সেই ভুলটা রাখাল ধরতে পারবে। আপনারা বলেন তো, মসজিদে আল্লাহর আইন আছে না নাই? ইমাম যদি আসরের নামাজে ৩ রাকাতে বসে, ইমাম হলো টাইটেল পাস, দাওরা পাস, 3 রাকাতে বসে গেছে, এক ভ্যানালা বলতেছে 3 নম্বর কাতাতে আল্লাহু আকবার। ইমাম মনে মনে করছে, যতই তাকবীর দে, 41 সালের আগে আমি উঠবো না। যদি ইমাম স্বৈরাচারী হয়ে বসাই থাকে, আপনারা বলেন তো, মসজিদের সমস্ত মুসল্লি কার পক্ষে যাবে? ইমামের পক্ষে না ভ্যানালার পক্ষে? কেন যাবে? কারণ মসজিদ তোর বাপের না রে হুজুর, মসজিদ আল্লাহর, আল্লাহর আইনে চলে, এখানে কোনো স্বৈরাচারী নেতার খাওয়া নাই। আল্লাহর হুকুম, নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবি, আমরা তোকে ইক্তেদা করবো। দরকার কথা ঠিক কিনা? তোর নিজের ইচ্ছা মতো তুই স্বৈরাচার হয়ে 41 সাল পর্যন্ত চলাবি, সেই সুযোগ আল্লাহর আইনে নাই। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে রাখাল সেই ভুলটা ধরতে পারবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করলাম তাহলে তওবা করলি, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। যারা আওয়ামী লীগ করে,
যারা আওয়ামী লীগ করে আজ থেকে যদি তওবা করে যে আমরা আর ওই হাসিনার দল করব না, এখন থেকে আল্লাহর দল করব, এই কথা বলার সাথে সাথে আল্লাহ তার জীবনের সব পাপ মাফ করে দিবে। যে ব্যক্তি মাগরিবের এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে, যারা মাগরিবের নামাজ পড়েনি এশার নামাজ পড়েনি ওয়াজ শুনতেছে, এরা যদি তওবা করে আল্লাহ ফজরের নামাজ থেকে বাকি জীবন একটা নামাজও বাদ দেব না, আল্লাহ কই যত নামাজ না পড়ার পাপ হয়েছে এটা বলার সাথে সাথে আমি সব মাফ করে দিলাম। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। এতদিন শয়তানের দলে কাম করছি, এখন থেকে আল্লাহর দলে কর্ম। রাজি? মুমিন কারা এটা বোঝানোর জন্য বলতেছি ভাইজান, কারা কারা আল্লাহর দল করবেন তুই হাত তুলে আল্লাহকে একটু দেখানো চাই। বুখারী শরীফের একটা হাদিস শোনেন, এটা আপনাদের হাত তোলার কারণে বুখারী শরীফের একটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়াই মাতা আলা ফিরাশিহি। আছে ও যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। এই কত দাম জানেন? আরে আজ থেকে আমরা নিয়ত করি তো যা হচ্ছে হচ্ছে ভাই, আমাদের সালো রাস্তা চাই। ওমর ফারুক বলে রাখাল তাহলে আমি তওবা করি, রাখতে কেউ ফিরে না খালি হাতে। আপনার কথা বলে না। দয়াল বাবার কাছে কেউ যদি শিক্ষিত হয় তাহলে কি বলবে? আমার দয়ার আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। এখন আহলে হাদিসের লোকেরা বলে নামাজ পড়ে কেউ অকাম করছে, নামাজ পড়ার পর আস্তাগফিরুল্লাহ কার উপর। আরে পাগলা, যার নামাজের মধ্যে অনিচ্ছাকৃত আমাদের অনেক ত্রুটি হয়ে গেছে, যার কারণে আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি। জোরে কোন কথা ঠিক কি না? যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই, রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক শোকেন, রাখাল বলতেছে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে, রক্তের মতন। রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, বোঝেন তার রাগটা কিরকম। রাগ করার কারণ হলো তুই মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। এদের সামনে নির্বাচন আসতেছে, অনেক মুনাফিক আপনাদের কাছে ভোট চাবি। জোরে কোন কথা ঠিক কিনা? গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি, একজন আর থাকবি না, শেরপুর ধনুটে চলে যাবি ঢাকা। 5 বছর পর পর এই শালা মুনাফিকের আসবি আর ভোট লিবি। জোরে কোন কথা ঠিক কিনা? লিমা তাকুলু মা লা তাফআলুন, কথার সাথে তার কামের মিল নাই, সেই হলো মুনাফিক। রাখাল বলে পথিক তুমি একটু মনোযোগ দিয়ে চিন্তা করো। তুমি আমাকে বললে ও রাখাল ভাই আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও, তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল বললে কেন? আর যখন আমাকে রাখাল বলেছো তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর পথিক রে, রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবি না। রাখালের কাছে আল্লাহর কাছে চাইলেও দিবার পারবে? এটা আমার জীবনে প্রমাণ ভাই। অনেক মাহফিলে বলেছি, ওয়াজ থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক চকচকা 100 টাকা লোট দিয়ে কয় হুজুর দোয়া করেন। তো টাকা দেখে লোভ হলো, পকেট থেকে বললাম কি দোয়া ভাই? কারণ আর বইয়ের পেটে একটা বাচ্চা হয়েছে, আল্লাহ যেন পুত্র দেয়। সেই কাজে পুত্র দেয়। তখন চিন্তা করলাম কে আমারই তো পুত্র নেই। মানে প্রথম মেয়ে হওয়ার পরে আমার বইয়ের পেটে যখন বাচ্চা আসলো তখন আমি দোয়া করলাম আল্লাহ একটা তো মেয়ে দিছে, এবার একটা ছেলে দাও। আল্লাহ আবার মেয়ে দিল। আমার বইয়েরও মন খারাপ, আমারও মন খারাপ। আমরা দম খেলাম 15 বছর। ধরে কোন কয় বছর? 15 বছরের মধ্যে আমার বাপ মাও মক্কা মদিনা নিয়ে গেলাম। যা বাপ মা বললাম আব্বা এই জায়গায় দোয়া করলে আল্লাহ কবুল করে, মা করলাম এই জায়গায় দোয়া করলে আল্লাহ কবুল করে, তোমরা দোয়া করো আল্লাহ যেন এইবার আমাকে একটা পুত্র দেয়। তখন কিন্তু আমি চান্সই লইনি, দোয়া করে বাড়িতে এসে বক করলাম, বাপ মাও দোয়া করছে রে কবুল হবে, এবার চান্স নেই। 15 বছর পরে চান্স নিলাম, আল্লাহ আবার একটা মেয়ে দিল। তখন থেকে আমার মনে হয়েছে আমার তো আল্লাহ ছেলে দিবে না, আমার দোয়া দেও কাকু ছেলে দিবে না।
থেকে 200 টাকা বের করে দিলাম। ওই কয় হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি কইলাম পাগলা, আমি 3 মেয়ের বাপ। তখন বলে হুজুর তাহলে আমার টাকা আমার দেন, আপনার টাকা আপনি দেন। ওরা যখন 100 টাকা দিলাম মারছে দৌড়। আমি কইলাম কোথায় যাবি? ঘরের মধ্যে আর একটা বক্তা আছে, তার নাম হলো কাউসারি। ধরে খান তার নাম কি? কারণ কাউসারির পুত্র সন্তান আছে, আমি তার কাছে দোয়া নিও। আমি বললাম পাগল, তোর টাকা ফেরত দিয়ে বুঝাইলাম কোনো কাউসারির কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারের কাছে না। পাবার যদি চাও কেবলমাত্র যিনি দিবার পারে সেই মালিকের কাছে চাও। রাখাল বলে পথিক, সত্যি যদি উটের 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। সেই মালিকের বাড়ির দরজায় গিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই, এই রোদের ভিতরে এত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিৎকার করে বলে পথিক তুমি কি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ বলেন। রাখাল বলতে পথিক তুমি কি হযরত উমরকে চিনো, যে আমার আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়? সমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছো, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলে পথিক ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। সঙ্গে সঙ্গে উমর ফারুক মারছে দৌড়। 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া যাই নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন প্রত্যেকটা মুমিন বিশ্বাস করবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? কোনো আইন লাগবে না ভাই, কোনো আইন লাগবে না, খালি আপনি বিশ্বাস করেন কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। কোনো অন্যায় করা যাবে? আমরা মতে ঘাতে এক হুজুর বলছে 2 ছাত্রকে যা 2টা মুরগি জব করে লিয়াই, এমন জায়গা জব করবি কেউ যেন না দেখে। 2 ছাত্র বলছে যে হুজুর এটা কোনো কথা হলো? একজন যেখানে পালার কাছে মতো পাইয়ে মেরে দিছে, আর একটা ছিল মুরগিটা যেটি যায় সেটি কয় কে রে আল্লাহ তো দেখতেছে রে। ওই আর জব করা পারেনি, নিয়ে এসে বলে হুজুর এ ধরেন। কেউ জব করতে পারলি না? তুই কয় পালার ধার করছি হুজুর, কেউ দেখেনি। তুই পারলি না কেন? তুই কি কোনো খেলের পালা পাসনি? কয় হুজুর আমি যতই পালার ধারে যাই আমার ইমান বলতেছে আল্লাহ দেখতেছে। ভাইজান আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, আল্লাহ তার ঈমান এমন ভাবে বাড়ায় দিবে কেউ না দেখলো কে দেখতেছে। ওমর ফারুক কান্দের বলে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে রাখালের ভিতরে আমি তোমার কোরআনের বাস্তব দেখতেছি। রাখাল পিছনে এসে বলতেছে ভাই যতই কান্দ তোমাকে উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআনের কর্মী হইছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আমির হামজাকে বলা হচ্ছে যে বাবা জেলত যাওয়ার আগে তুমি যেমন নরম ছিলে, জেলত থেকে বাইর হয়ে আরো গরম হলে, বিএমপি যদি কোনো সময় ক্ষমতা আসে তোমাকে কিন্তু ছাড়বি না। তখন বলতেছে চাচা আমি ইসলামী আন্দোলনের কর্মী হয়েছি, কে আমার কি করবে ওই দিকে খেয়াল নাই, আমার খেয়াল হচ্ছে আল্লাহ যেন আমার প্রতি সন্তুষ্ট হয়। মামুনুল হকের একই কথা, আল্লামা সাঈদী কোরআনের পাখির একই কথা। তোমাকে চাহিদা কি? দুনিয়াতে জেলখানা থাকলে হাসপাতাল গিয়ে তোমাকে হত্যা করা হলো, এরপরে তুমি কোরআনের হক কথা বাদ দাও না, তোমার চাহিদা কি? ওমর ফারুক চোখের পানি
চাকরি নাই, দুনিয়াতে তোমার ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো খাওয়া নাই, এই রোদের মধ্যে উট দুম্বা চড়াও আর আল্লাহর কোরআনের কর্মী হইছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক, রাখাল হাসতেছ কেন? বলে হাসার কারণ হলো আমার চাহিদা আমি কেবলমাত্র আমার আল্লাহর কাছে জানাইছি। ওমর ফারুক বলতেছে শুধু আল্লাহরে জানালে হবে না, আমারে জানাইলে কোনো সমস্যা আছে? এবার রাখাল বলতেছে তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে রাখাল, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনালে। রাখাল বলতেছে তুমি আসলেই মূর্খ, এই আয়াতের মধ্যে দুইটা চাহিদার কথা আছে পাগলা। এক নম্বর চাহিদা হলো মহান হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। এই উমরকে যদি একটাবার যদি দেখতে পাইতাম, আমার জীবনের আশা আল্লাহ পূরণ করত। এখন আপনারা বলেন, ভালো নেতা দেখার চাহিদা করার দরকার আছে না নাই? আপনারা কি ভালো নেতা দেখতে চান? বাটপার কোন লুচ্চা আগামী ইলেকশনে যেন সংসদে যাবার না পারে। ভালো মানুষকে আমরা সংসদে, বাংলাদেশের জনগণের যারা কাজ করবে আল্লাহ পাক সব দেখতেছে, এই বিশ্বাস যাদের কলিজার মধ্যে থাকবে। জোরে কথা ঠিক কিনা? এমন নেতা আমরা সংসদে পাঠাবো। একটু সিদ্ধান্ত নেন রে ভাই। বলেন আপনাদের হাবিব সাহেব কুটি ড্যামে বোঝেন, ড্যাম ড্যাম আল্লাহ রাখাল চোখের। এই দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা। আর যখন রাখাল মরে যাবে, অধম রাখালকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো উমর দৌড়ে এসে রাখালে হাতটা খপ করে ধরছে, ধরে আল্লাহ কোরআনে বলেন, একটু মনোযোগ দিয়ে কোরআনের যখন আয়াত তেলাওয়াত হবে লড়াচড়া করবেন না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল সবাই বলতেছে, কে রে রাখাল, এই মরার সাথে সাথে আল্লাহ তো জান্নাত দিবি, তুই সবার আল্লাহ করছে না কেন? রাখাল বলতেছে, পথিক তুমি খুবই চালাক। মরে গেলে জান্নাত পাবো, এ কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? টাকা দিল 10 বেশ তো ফসা ফসা দোয়া করবা, হুজুর আল্লাহ খেজুর বানাবি। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, রাখাল এমন কথা বলতেছে, এই কথা বলতে আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, ওমর আল কোরআন সব দিয়া দিবে সমস্যার সমাধান। এই মিছিল আপনারা জানেন না? জানেন সব সমস্যার সমাধান। সবাই বলেন বাবা, সব সমস্যার সমাধান এই কোরআনে আছে না নাই? আপনি কি চান কোরআনের কাছে? খালি বলেন আমি এটা চাই। আপনি কোরআন পড়বার পারেন না, বুঝবার পারেন না, যার কারণে তো আপনি কোরআন বাদ দিয়ে পাঠাবার চাই। ধরে কোন ঠিক কিনা? সবাই বলবেন আল কোরআনের আলো। মাশাআল্লাহ, চোখের পানি বের করে বলে, রাখাল ভাই সত্যি যদি ওমরকে দেখবার চাও তাহলে তো আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, তাহলে এর মধ্যে যেই ব্যক্তিটা ইমামতি করতেছে ওই ব্যক্তি হলেন হযরত। আপনারা বলেন তো, বর্তমানে যারা ভোট লিবার আসবি তারা সবাই কি ইমামতি?
আমি বারান্দায় নামাজ পড়ি, ওই সামনে কাতারে কেমনে যাব? কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী নামাজ পড়ে। আমি একটা সাধারণ রাখাল কি ওই সামনে কাতারে যাওয়ার সাহস পাই? ওমর ফারুক বলে, রাখাল মসজিদের মধ্যে তুমি কম দামি, এই কথা তোমারে কে বুঝাইলো? আল্লাহ জাহান্নাম দিবে, আর অধিকাংশ শ্রোতাকেই আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি কি মনে করছেন হাসরের ময়দানে হয়তো আমরা জিব্বাতেই জাহান্নামের বর্ষি লাগে, জাহান্নামের ফেরেশতা টানে টানে নিয়ে যাচ্ছে? আমার টুপি আছে, দাঁড়িয়ে আছে, আপনি চিনবার পারবেন। হুজুর, ও হুজুর, আপনার ওয়াজ শুনে আমরা জান্নাতে যাচ্ছি, আর আপনাকে জাহান্নামে কেন নিয়ে যাচ্ছে? আল্লাহ বল, আমি হিসাব নিকাশ করে দেখছি, ওয়াজ করে আমি জান্নাতে যাব না। এই জন্যে আমি চিন্তা করি কি দিয়ে জান্নাতে যাওয়া যায়। তখন আমার ইমান বলতেছে তোর 3টা মেয়ে আছে, এই 3 মেয়ের কারণে আল্লাহ হয়তো তোকে জান্নাত দিবে। তখন মনে হয় ঠিক জায়গা যদি বিয়ে দিবার না পারি তাহলে তো, তখন আমার ইমান বলতেছে আমি একটা মসজিদ বানাচ্ছি এককভাবে, পৃথিবীর কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট দেয়নি। রাসূল বলেছে যে আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাকে একটা জান্নাতে ঘর বানা দেয়। হয়তো মসজিদের কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবি। পরে চিন্তা করলাম আমি একটা মাদ্রাসা এতিমখানা করছি, মহিলা মাদ্রাসা বানাইছি, এই কারণে হয়তো আল্লাহ আমাকে জান্নাত দিবে। নিজে না খাইয়া মসজিদ মাদ্রাসার জন্য 235 শতক জায়গা কিনে দিছি, এই কারণে হয়তো আল্লাহ আমাকে জান্নাত দিবে। তারপর আমার ইমান বলে যদি না দেয়, তখন আমার চোখের পানি বলে আল্লাহ জান্নাত যদি না দাও, অন্তত জান্নাতের বারান্দা আমাকে একটু জায়গা দিও আল্লাহ। এত কিছু করার পর আমার সাহস হয় না। ইন্না আকরামাকুম ইন্নাল্লাহি আতকাকুম, এই আয়াত যখন তেলাওয়াত করি, ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল মসজিদের মধ্যে দামি দামি সাহাবী আর তুমি কম দামি, এ কথা তোমারে কে বুঝাইছে? উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারেই তোমাকে নামাজ পড়তে হবে। রাখাল বলতে যে পথিক, আজকে ফজরের নামাজ এশার নামাজ পড়ার পর আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন কেন? বলে এশার নামাজ পড়ার পরে যদি বাড়ি যাই, ফজর যদি সামনে না পাই, এই জন্য এশা থেকেই ফজর সামনে ধরার চেষ্টা করব। ওমর ফারুক দৌড়ে গিয়ে হাত ধরে বললেন, ভাই তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? রাখালকে বুঝাচ্ছে যে 3 ওয়াক্ত আসর মাগরিব এশা তাড়াতাড়ি, আসর শেষ হতে মাগরিব, মাগরিব শেষ হতে এশা, কিন্তু এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর লম্বা হলো কেন? রাখাল বলতেছে আমি তো জানি না ভাই। ওমর ফারুক বলতেছে তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা দেওয়ার কারণ হলো এই সময়ের মধ্যে তুমি খেতে খামারে কাজ কাম করবে, রাখালি করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, এগুলো করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে, মাথার যে ব্রেনের ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো এই সময় তুমি ঘুম পাড়বে, আল্লাহ ঘুমের কারণে তোমার সব ক্ষয় পুরা করে দিবে। তুমি যে এশার পর ফজর সামনে ধরবার চাচ্ছে, যদি ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে ভাই মসজিদের মধ্যে ঘুমায় যাব। ওমর ফারুক 2 হাত সরে এসে বলতেছে মসজিদের মধ্যে ঘুম পাড়া জায়েজ, তোকে কে কইল? তুই যে বললি আমি মসজিদে ঘুমাবে, এই দলিল করি রে। আপনারা জানেন ওমর ফারুক দেখে এক দল লোক জোহরের সময় বসে নামাজ পড়তেছে, আসরের সময় এসে দেখে ওরা ওই জায়গাতে বসে আছে, মাগরিবের সময় দেখে ওরা ওই জায়গা, এশার সময় দেখে জায়গা পরিবর্তন করেনি। ওমর কইল কে রে তোরা কে রে? জোহরের সময় দেখলাম যে জায়গাত, আসরের সময় সেই জায়গাত, মাগরিবের সময় ওই জায়গাত, এশার সময়। আমরা আল্লাহর কাজ করি হুজুর, আমরা আল্লাহর কাম করি। তা আল্লাহর কাম করিস, তোর খুব খাবার দেয় কে? বাইরের লোকজন আমাকে খাবার দেয়, আমরা খাই আর দোয়া করি। ওমর ফারুক বললেন এই ওসমান একটা চাবুক লে, এই শালা করে আল্লাহর কাম করাচ্ছে। আল্লাহ কোরআনে বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে মসজিদে থাকা যাবে না, আর তোরা একবার এসে বাড়াস না। কি মনে করছেন ভাইজান? নামাজ পড়া সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ সবাই চলে গেল, এরা যে গল্প করতেছে মাথার উপর ফ্যান ঘুরতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এরা 3 জন গল্প করবার যায়, যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে এই ফ্যানের আলাদা কারেন্টের বিল এই 3 শয়তান শোধ না করা পর্যন্ত এরা জান্নাতে যাবি না। মসজিদ কর বাপের ঘর, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবো।
কথা কন না খায়। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মানুষটা মসজিদের মধ্যে আসবে, আল্লাহ নবী বলেছেন আল্লাহ তার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দিবে। এই 5 মিনিটের মধ্যে যারাই ঢুকবে তারাই উট কুরবানির সওয়াব পাবে। 5 মিনিটের মধ্যে আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে মসজিদে যারা পা দেবে আল্লাহ রাস্তায় একটা গরু কুরবানির সওয়াব পাবে। ইমাম যখন আকামত দিবে এমন সময় কেউ যদি ঢোকে একটা ছাগল কুরবানির সওয়াব পাবে। কিন্তু 1 রাকাত নামাজ হইয়া যাওয়ার পরে কেউ যদি ঢোকে তাহলে একটা মুরগি দানের সওয়াব পাবি, কুরবানি আর হবি না। কিন্তু আজান দেওয়ার আগে ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া কেউ যদি ঢোকে একটা সওয়াবও পাবি না। আজান দেওয়ার আগে শুধু মুয়াজ্জিন ঢুকবি, আর মুসল্লিরা আজান দেওয়ার পরে ঢোকা লাগবে। পরে ঢুকতে গিয়ে কে ফার্স্ট হবে এই প্রতিযোগিতা করা লাগবে। আমার কথা কি বুঝতে পারলেন? এতদিন রাখাল নামাজ পড়েছে মসজিদের বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সঙ্গে সঙ্গে আর রাখাল দেরি করে নাই, ওযু করে মসজিদ দিকে দৌড়াই। এতদিন বারান্দায় নামাজ পড়েছে, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন সামনে কাতারে নামাজ পড়বার গেলে মসজিদের মধ্যে প্রবেশ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? মসজিদের মধ্যে প্রবেশ করার সময় আপনার ইচ্ছা মতো ঢুকতে পারবেন না, আল্লাহর আইন মতো ঢোকা লাগবে। আল্লাহর আইন মতো যদি ঢুকতে চান তাহলে কোন পায়ে? ডান পা বোঝেন? ডান পা, ডানপন্থী। ডানপন্থী যারা হবে হাসরের ময়দানে আমল নামা আল্লাহ তাদের ডান হাতে দিবে, তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। একটা দোয়া পড়া লাগে, আপনারা সে দোয়া পড়েন? মসজিদে ঢোকার সময় একটা দোয়া পড়া লাগে, পড়েন আপনারা? পড়েন না? আল্লাহুম্মা ফতাহলি কোন আল্লাহ হকের ছেলেরা তোর তোর তো কি এরকম কিন্তু দোয়া আগে কোয়া লাগবে। আল্লাহুম্মা ফতাহলি পড়েন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক। রাখাল এতদিন বারান্দা নামাজ পড়েছে, আজকে সামনে কাতারে যাওয়ার জন্য যেই মাত্র রাস্তা নেই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ বারান্দার থেকে কি ভাবলাম আর ভিতরে ঢুকে কি দেখলাম। বারান্দার থেকে ভাবলাম ভিতরে দামি দামি সাহাবী, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমি অজা এরাও। আপনি খালি ভিতরে ঢুকে দেখেন আওয়ামী লীগ বিএনপি জামাত নাই, সব মিলে এক কাতার। খালি ভিতরে ঢুকে দেখেন বাইরে 14 দল 20 দল, কিন্তু ভিতরে খালি ঢুকে দেখেন ভাই আওয়ামী লীগ যদি কোনো কারণে সামনে যায়, জামাত ইসলাম হাত ধরে টানে, তুই কাতার চিনিস না কেন, তুই সামনে যাস কে? আওয়ামী লীগ নিচের দিকে তাকে বলে আমি খেয়াল করিনি ভাই, ও কে হাত ধরে টানলো, ওদিকে দেখার টাইমই নাই, ওই নিচের দিকে তাকে বলতেছে আমি খেয়াল করিনি ভাই। বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে, জামাত ইসলাম বলতেছে কে রে ভাই, এই পিছনে কে রে, পিছনে কে, সামনে আয়, কাতার বরাবর আয়। সুবহানাল্লাহ না কেন? 14 দল 20 দল মসজিদের মধ্যে ঢুকলে এক কাতার, ভিতরে না ঢুকলে এটা বোঝা যাবে না। বাইরে থেকে আমরা বহু দল করি, কিন্তু ভিতরে গেলে কয় দল? উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের মধ্যে আসেন বাজান, ইসলামের ভিতরে ঢোকেন, আওয়ামী লীগ বিএনপি জামাত থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক? এক দল। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। এই হিন্দু ভারতের বিরুদ্ধে আমরা যদি যুদ্ধ করবার যাই, আমাদের এত দল হলে হবে না, সব মুসলমানকে এক দল হলে ভারতের মুসলমান আমাদের সাথে যোগ দিবে। জোরে কোন কথা ঠিক না? ভিতর থেকে বাইরে থেকে একবারে যদি চেঁচা মারা হয় আর কথা হবে? ভারতের ভিতরে মুসলমান আছে না নাই? ওরা ভিতর থেকে বাইরবি, ওরা বাইরে থেকে মারো। আল্লাহু আকবার কয়ে, জোরে কোন কি কয়ে? ওরা ভগবান কয়ে যতই দৌড়াবি কাম হবি না। কারণ নিজের চোখে আমার দেখা, কাজীপুর মাঝাবাড়ি আমার ওয়াজ কাজীপুর, আমি এই পারে পৌরসভার মধ্যে গাড়ি রেখে আমাকে ওরা নৌকাত করে নিয়ে যাচ্ছে, 100-র উপর যাত্রী। নৌকা যখন নদীর মাঝখানে, হঠাৎ আকাশে ম্যাঘ করে কালো ম্যাঘ করে বাতাস উঠলো, এমন বাতাস উঠলো, ওই নৌকার 2 জন হিন্দু আছিল। ওই 2 হিন্দু আমার কাছে এসে বলতে, হুজুর কিছু করেন। আমি বললাম কি করবো? আজান দেন হুজুর, আজান দেন।
তা আমি কইলাম তোরা হিন্দু, তোরা আজানের কি বুঝিস? আমাদের বাড়ি মুসলমান এলাকা, হুজুর এরকম ঝড় উঠলে আজান দিলেই বন্ধ হয়। আমি কইলাম তোরকে ভগবানের খবর কি? দুই হিন্দু বলতে হুজুর কি করলেন? আমাকে ভগবান লড়ে না হুজুর, আমাকে ভগবান লড়ে না, আর মুসলমানের আল্লাহর পাওয়ার সব জায়গায় দেন আজান। সুবহানাল্লাহ কন্যা ওরাও জানে ওরকে ভগবানের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। জোরে গান কথা হে। আপনারা সত্যিকার বলেন তো, এই মাহফিলে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত আছি না নাই? কিন্তু এই মুহূর্তে কি আমরা দল করতেছি? কোরআনের মাহফিলে আমরা কয় দল? মসজিদের মধ্যে রাখাল ঢুইকা দেখতেছে সমস্ত সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার জায়গা করে দেয়। রাখাল সামনে গিয়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে, খালি চিন্তা করতেছে আজকে ওমরক দেখ পরে আমার সামনে ওমর দাঁড়াবে, মানে প্রথম কাতার, বুঝতেছেন না? প্রাণ ভরে দেখবো হযরত ওমরকে। এমন সময় এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। যেই মুসল্লি মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল, ওই মুসল্লির নাম হলো ওসমান গনি। ধরে কার নাম কি? ওসমান গনি। মনে মনে কয় আমার জায়গাতে কে বসলো রে? আপনারা বলেন তো, মসজিদের মধ্যে শুধু ইমামের জায়গা ছাড়া আর কারো জায়গা নির্দিষ্ট আছে? তাহলে ওসমান গনি কেন বলতেছে আমার জায়গায় এটা কে রে? এইটা বলার পিছনে কারণ হলো আল্লাহর নবী বলেছেন আমি যতদিন ইমামতি করব আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আমার আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। আমার উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। আমার ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই আলী বরাবর পিছনে বলার পরে নবী কারো নাম বলতেছে না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, এই আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? আপনি কারো নাম বলেন না। রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আমার আল্লাহ না বলায়। এই আলী পর্যন্তই হলো খোলাফায়ে, সবাই বলেন খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? জোরে বলা লাগবে, কে দাঁড়াবে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। নবীর যত সাহাবী সবচাইতে নরম মনের সাহাবীর নাম হলো ওসমান গনি। রাখালের পাশে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যে 2 রাকাত সুন্নত নামাজ পড়ছে। পড়ে ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাছে। আমাদের খেয়াল করেন কয়বার? কি জন্যে? যে জীবনে কোনোদিন আমার জায়গায় কাকু দেখিনি রে, এই মালটা কে রে, এই মনে করে একবার তাকাতে রাখাল, 2 বার সেই তাকাতে, 3 বার তাকাইতে রাখাল বারবার তুমি কি দেখো মিয়া? এমন ভাবে বলেছে ওসমান গনি কাঁপতে কাঁপতে খাড়া হয়ে গেছে। খাড়া হয়ে বলতেছে ভাইজান আমি শুধু তোমার দিকে 3 বার তাকাচ্ছি, তুমি এত গরম কেন? তোমার পরিচয় কি? বলে আমার পরিচয় হলাম একজন রাখাল। যেই বলেছে আমার পরিচয় হলাম একজন রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো যারা রাখাল হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের কলজা নরম হলে ভাষা গরম হওয়া লাগবে। রাখালের কলিজা নরম হলেও ভাষা নরম করা যাবে না। গরু ছাগল চড়ায়, সামনে আবাদ আছে, ঘাস খাওয়া বাদ দিয়ে আবাদের দিকে যাচ্ছে। এখন রাখাল বলতেছে বাবা গরু ওইদিকে যাস না বাবা, আবাদ আছে বাবা। এই বাবা শোনা গেলে গরু শুনবি, আর যদি গরু আরে খাপ যদি সামনে পা তুলিস, এই যে হাতে লাঠি আছে মারলাম, গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। যারা অভিভাবক হবে তাদেরকে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছেন। এখন আপনারা বলবেন হয়তো হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করব? আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনার বাড়িতে কিন্তু আছে। আপনি দেখেন খেয়াল করে, আপনার বাড়িতে 42 বছর একটা গাভী আছে।
কেবা 42 বছর গাভী বুঝতেছেন না? আপনার বড়তে বাড়িতে একটা 21 বছরের আইডিয়া আছে, আপনার বাড়িতে 17 বছর একটা বকনা আছে। গাভী মানে আপনার বউ, আইডিয়া মানে আপনার বেটা, বকনা মানে আপনার মেয়ে। আপনি এখন সত্যি করে অন্তর থেকে বলেন, এই তিনটার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোরে করে আছে না নাই? আপনার গাভী বাংলাদেশের চ্যানেল বাদ দিয়ে ভারতের চ্যানেল দেখে, আবার খাবার যায়। এখন আপনি কি করবেন? সোনার ময়না, কলজার টুকরে, ভারতের চ্যানেল দেখা হয় না? স্টার জলসা জি বাংলা দেখলে হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরের লোলো করে বাজে ময়না, ওটা দেখো না ময়না, ওই ময়না করে শুনবি। আর যদি আপনি বলেন 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে, ভারতে বহু মন্দির বানানোর জায়গা আছে, অন্য জায়গায় মন্দির না বানায়া আমাদের মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে। এই ভারতের কোন চ্যানেল মুসলমানের ঘরে চলবে না। ধরে গান কথা ঠিক না? আর একবার যদি স্টার জলসা জি বাংলা দেখিস, বহু পরিবর্তন কর্ম, এরকম একটু রাখালি করুন। আসলে তো পরিবর্তন করবেন না, এটা একটু থাকি, বলছেন না? আচ্ছা বলতেছে, হুজুর আমি সাপ আপনার কাছে মুড়ি দেওয়ার চাই। তো হুজুর বলতেছে, তোর মুড়ি একটাই, তুই জান কাউকে কামড়াস না। সাপ বলতেছে, ঠিক আছে, আমার কাউকে কামড় দেবো না। ও এখন কামড়াবে না, হুজুরের কাছে ওয়াদা করে মুড়ি ধসে, ছাত্র আছে। এখন ও সন্ধ্যার সময় আমাদের জমির আলের কাছে শুয়ে আছে। ওই লোকটা রোদের মধ্যে গম কাটছে, কাটার পরে রোদ বেশি হয়েছে থেকে বাড়ি চলে আসে। সন্ধ্যা লাগাতে এখন গেছে গম আনবেন, কিন্তু গম লিবার যায় দেখে দড়ি আনেনি। আবার বাড়িতে দড়ি আনবো, দেখি তো কিছু পাওয়া কিছু যায় কিনা। তুমি হাতাচ্ছে কিছু পাওয়া যায় কিনা, দড়ির মতন দেখে সাপের উপর হাত পড়ছে, সাপ তো কামড়াচ্ছে না, হুজুরক বলছে। তুই এখন কিছুই করতেছে, সাপ মনে করছে এটাই দড়ি। কলার গাছে সতর মনে করে নিচে ফেলে দেয়া, ওপরে গম দিয়া, তারপরে তুলে বুঝছেন মশলা দিছে, সাপ খই। আজকে ওয়াদা করলাম কামড়াবো না, আজই আমার এই অবস্থা। বাড়ির যা গম লিয়া ওটা সতর মনে করে ফেলে দিছে, সাপ ন্যাংড়াতে ন্যাংড়াতে হুজুরের কাছে বলতেছে, হুজুর মুড়ি তুলে নেন, মুড়ি তুলে নেন। কি জন্যে? একদিনে আমার অবস্থা কি দেখছেন? খালি কামড়াবো না এই কথা বলছি, কামড়াইনি দেখে আমাকে একেবারে তুলে মশলা দিয়ে ঘাড় ভেঙে দিছে। পীর সাহেব বলতেছে, পাগলা তোকে বলছি কামড়াস না, তাই বলে ফস ফস করে মানা করছে। তোকে যখন সতর মনে করে দৌড়ার গেছে, ঠিক আছে ফস ফস করে 70 মাইল বেগে দৌড়াতে। ধরে কোন কথা ঠিক কেন? কামড়াবি না তাই বলে ফসও করবি না, বউকে মারা যাবে না তাই বলে কি ফস ফস করা যাবে না? ঠিক একটু ফস ফস করার দরকার আছে না নাই? রাখালি করবার গেলে আপনার 21 বছরের আইডিয়া 4G মোবাইল নিয়ে 3 টাচ মোবাইল নিয়ে সারাদিন ঘুরতেছে। আপনার ছেলেটা কি করতেছে? একদিন আপনি কাছে ডেকে বলবেন, বাবু আসো, আব্বু আব্বু তোমাকে 26,000 টাকার মোবাইল কিনে দিলাম, বাবু দেখি তো মোবাইলটা। দেখে আপনি মেমোরি চেক করবেন না, আব্বা আব্বা কি রে কি? মাঝে মধ্যে ছেলের মোবাইল একটু চেক করবেন বাজান, এর নাম হলো রাখালি করা। মাঝে মধ্যে ছেলে যে পোশাক পরে, পোশাকের দিকে তাকায় একটু ওয়াজ করবেন বাজান। এই যে স্কিন প্যান্ট পরে তুই সকালবেলা বাড়ির থেকে বাইর হয়ে গেলি, সন্ধ্যার সময় বাড়িতে এলি, সত্যি করে কত এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুই পেশাব করিস নি? তখন ছেলে বলবে, আব্বু করছি তো। মানে কি যে পরে বলবে তো জানে না। কয়বার করছিস আব্বা? 3 বার করছি আব্বু। তো এটা পরে বসা যায়? না আব্বা, এটা পরে তো বসা যায় না, এটা পরে খারাপ হয়ে পেশাব করছে। তখন আপনি একটু রাখালি ভাবলেন, একমাত্র জন্তু জানোয়ার ছাড়া কোন মানুষের বাচ্চা খারাপ হয়ে পেশাব করে না। তুই কি মানুষের বাচ্চা না জানোয়ার? তুই কি কুত্তা নাকি? খারাপ হয়ে পেশাব করলে যতই আপনি পানি খরচ করেন, যতই টিস্যু পেপার মোছেন, আপনার পেশাক নিমড়িবে না ভাই। যেই পেশাব নিংড়া মনে করে চেন টানবেন, কম পক্ষে 6-7 ফোঁটা, আস্তে আস্তে 6-7 ফোঁটা পড়ে আপনার আন্ডার প্যান্ট ভিজে দেবি। 3 বার পেশাব করছেন, 3-6-18 ফোঁটা, কটি হলো? যন্ত্রের তাপে হয়তো শুকে গেল দিকে জীবাণু মৃত্যু হলো না, ওই জীবাণু জান পয়দা হয়ে আপনার ওই জিনিসটার যন্ত্রের মধ্যে ঢুকে এমন ভাবে ওইটার রোগগুলা, গোড়ার রোগগুলা কাটিয়ে দিবি, আপনারা ছেলেরা বুঝতে পারতেছেন না। কিছুদিন পর ইন্ডিয়াল হারবাল খুঁজবেন কে?
কি জন্য খুঁজতেছে বাবা ইন্ডিয়ান হারবাল? আর সবচাইতে ওই ব্যক্তির কবরে বেশি আযাব হবে যে পেশাব থেকে নিজকে পবিত্র করে না। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনার 21 বছরের ছেলেটার উপর আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনার 17 বছর মেয়েটাকে আপনি পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন, বাবা হিসাবে আপনার সিদ্ধান্ত নেওয়া লাগবে। আপনার 17 বছর মেয়েটাকে আপনি কি বানাবেন, পরিমণি না ফাতেমা? যারকে মেয়ে নাই এরা বলতেছে ফাতেমা। এখনো যারা বিয়ে করেন নাই, যদি আপনাদের মেয়ে হয় আপনারা কি পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? ফাতেমা বানানোর চিন্তা করতেছেন তুই হাত তুলে আল্লাহরে দেখান, হাত নামান। একটা পরিমণি, একটা, এই শালা একটা পরিমণি হাজার হাজার ছেলেদের শরীর নষ্ট করছে। ধরে কোন কথা ঠিক কিনা? শরীর নষ্ট বোঝেন? আমাদের মেয়েদেরকে আমরা ফাতেমা বানাবো। আল্লাহ, আরে দেখেন রাখালি কাক কয়, মাত্র 9 বছরের মেয়ে ফাতেমা, হাতের মধ্যে ছুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। এমন সময় আল্লাহর নবী এই দৃশ্য দেখে আর ঘরের মধ্যে ঢুকলেন না। নবী ঘরে না ঢুকা বারান্দায়। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরে ঢুকলো না কেন? ফাতেমা বাইরে এসে দেখে বারান্দায় আল্লাহর নবী কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ মনে করে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা এ দুনিয়াতে সাজিস না মা, আল্লাহ তোর আখিরাতের শ্বাস কমায়া দিবে। যেই মাত্র কইছে এই দুনিয়াতে সাজিস না মা, আল্লাহ তোর আখিরাতের শ্বাস কমায়া দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের ছুরি খুলে মাটি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়া ওই ছুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যেই ছুরি হাতে দিলে আপনি ঘরে ঢুকলেন না, আপনি বারান্দায় কান্না শুরু করে দিলেন, সেই ছুরি ফাইলা দিলাম পকেটে কেন ঢুকাইলেন? আল্লাহ নবী বলেন, ফাতেমা রে আয় আয়, তুই আমার কাছে আয়। যেই ফাতেমা নবীর কাছে, নবী সঙ্গে সঙ্গে ফাতেমার হাতটা ধরে, আপনার মেয়ে যখন 7 বছর পার হয়ে যাবে, আপনি মেয়েকে হাতে শুধু চুমা দিবার পারবেন, শুধু হাতে চুমা দিবার পারবেন। আপনার মেয়ে যদি 30 বছর হয়, মেয়ের হাতে আপনি চুমা দিবেন, কোনো সমস্যা নাই। আপনার মেয়ে যত বড়ই হোক না কেন, মেয়ের হাতে চুমা দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু মেয়ে যখন 3 বছর আপনি মুখে চুমা দিবার পারবেন, কোনো সমস্যা নাই। মেয়ের 4 বছর বয়স আপনি মুখে চুমা দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেই মেয়ের 5 বছর হয়ে গেল, আপনি আর মুখে দিবার পারবেন না, আপনি কপালে চুমা দিবার পারবেন। 5 বছর 6 বছর আপনি কপালে দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেই মাত্র 7 বছর হয়ে গেল, মেয়েটার হাতে চুমা দিবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ নবী হাতে চুমা দিয়ে বললেন, ফাতেমা এই ছুরি যত্ন করে রাখবো মা, শুধু ছুরি নয়, ছুরি নয়, একদিন তোর নাকে নাক ফুল পরায় দেব, তোর কানে দুল পরায় দেব, তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে, বাবা কবে কবে? আল্লাহ নবী বললেন, ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে, ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য মেয়েদের সাজা যাবে? জোরে বলবেন, যাবে? তাহলে আপনার 17 বছর মেয়ে যে হাইল পরে কিলকিল করে গোটা ফকির ভাড়া ঘুরতেছে। আমার এলাকার এক মেয়ে মানুষ ভোটার নাম আছে, বুঝলেন, মেম্বার ইউনিয়ন পরিষদের, ওই জাকি পাচ্ছে তাকে হাত ধরতেছে, মরদ হুজুর কিছু মানতেছে না, ওরা দিনকে হাত ধরে কয়, হাত ধরে এটি হাতলি আসে, ভোটটা দেওয়া লাগবে, আমার মার্কার ভোটটা দেওয়া লাগবে। মরদ মানুষ দেখে ভয় আর এক রাস্তা ধরে, তা আমার দেখে দৌড়াইছে, হুজুর আমি তোর দেখাই ভাই, ওই যে চোখের চোখ, হাত যে কুটি ঠেকাবি দরকার নেই। আমি অন্য রাস্তায় চলে গেলাম, তা আমার সামনে বলে, হুজুর ঠিক আছে আপনার হাত ধরবো না, আপনি আলেম মানুষ, আপনি একটা দোয়া করেন। আমি চিন্তা করলাম দোয়া তো একটা করাই লাগবে, আরবিতে একটা দোয়া করলাম, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারুল যুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী। মেয়েটা বলতেছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি যে কি দোয়া করছি, ওই আরবি বুঝেছে? কারণ আমরা গত এই 15.5 বছর আওয়ামী লীগের কোন অনুষ্ঠানত যায় বাংলাতে দোয়া করিনি। হ্যাঁ গেছি, ওরা ইফতার পার্টি করছে, আমাকে দাওয়াত দিচ্ছে, ইফতার পার্টি, ইফতার মাহফিল করেনি, পার্টি করছে, পার্টি।
শালারা একটাও রোজা নেই, 15 প্রকার আইটেম দিয়া খালি বলতে তো হুজুর আজকে যা তিসা লাগছে হুজুর, হায় হুজুর আজকের দিন এত বড় হুজুর। আমি চিন্তা করি রোজাদারের খুশির খবর হলো দুই সময়, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো জান্নাতে দেখা হওয়ার সময়। জোরে কোন কথা ঠিক কিনা? আর ইফতার সামনে নিয়ে বলতেছে এত খিদে লাগছে, এত তৃষ্ণা লাগছে, রোজা আসা হুজুর ভালো করে দোয়া করবেন হুজুর, 15 প্রকার আইটেম ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করি এই জায়গার তো বাংলায় দোয়া করা যাবি না, আরবিতে যত গড় দোয়া আছে বুঝলেন, সব গড় দোয়া করি, আর না বুঝা খেলে আমি মনে মনে করি হুজুরের বিরুদ্ধে লাগিস না রে, ওস্তাদের মার সাথে যদি বাংলায় পারবি না সেটা আরবিত মার দিয়ে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন 15.5 বছর আমার ওয়াজ কেন আপনাদের এসপি বন্ধ করে দিল, কেন আপনাদের এমপি বন্ধ করে দিল? কারণ বদরশীদ হাসিনা মানে নাই, সবসময় ডাইরেক্ট যদি না বলে অ্যাঙ্গেলে হক কথা বলে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ছাড় দেওয়ার মরদ আমি না। কি মনে করতেছেন? দোয়া করে দিছি, মেয়েটা খুশি হয়ে গেছে। আমি বলছি দোয়া করতে, আমি কি দোয়া করছি জানেন? আমি আর স্বামীর কাছে গেলাম, স্বামীর কাছে গিয়ে বললাম ভাই তোমার বউ তো ভোটার ডান আছে, হুজুর দোয়া করবেন। এই দোয়া পরে, দোয়া তো করছি তো হুজুর কি জন্য আমার কাছে? আমি শুধু তোমার কাছে জানতে চাই তোমার বউ মরে গেলে তুমি কয় কাপড় দিবে? তো বলতেছে হুজুর মরার কথা আগেই তুলতেছেন কেন? আচ্ছা যখন মরবি, যদি তোমার আগে মরে তুমি কয় কাপড় দিবে সেটা কও। বাংলাদেশে একটা চলিত আছে, চলিত মেয়ে মানুষ মারা গেলে 5 কাপড় দেওয়া লাগে, তাহামও 5 কাপড় দেবো। আমি বললাম 5 চালায় 500 কাপড় দিলেও তোমার বইয়ের কোনো কাম হবে না, কারণ বাইসা থাকতে যে মেয়ে পর্দা মানে না, মরার পরে তারে 5 কাপড় দিয়ে কোনো লাভ হবে না। কথা কন না কেন? কথা বলেন। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে, এই বাজান কি ঘুম ধরছে? তো উঠলা কেন বাজান? এ তো তোমার আওয়াজ হচ্ছে এখন। উঠবে উঠবে, 2-1 উঠবে। সবার কি সমান? সবার কি সমান? তবে শোনেন, এই ওয়াজ শোনার পরেও কোরআনের উপর ওয়াজ হচ্ছে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানানের উপর কথা হচ্ছে। এইটা শোনার পরেও যারা পেশাবকে চেক করে বন্ধ করতে পারবে না, অনেক রোগ হতে পারে। একটু ধৈর্য ধরেন, আমার কাছে ঘড়ি আছে, একে টাইমলি ওয়াজ শেষ হয় ভাইজান। আয়াতটা আর একবার আপনাদের সামনে বলি, কোরআন শোনার সময় একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি কোরআন তেলাওয়াতের আগেই বললাম চুপ করে শোন। এই মুরব্বিটা উঠলো, এর ধারত যে কটা বসে আছে আমার তো আটকান দরকার। কি মনে কষ্ট নিচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে, সুবহানাল্লাহ। রাখালের কাছে বসে বলতেছে ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই কারণে কয়বার তাকাইছি? 3 বার তাকাইছি। ভাই তুমি এত গরম হইলা, তুমি কেন সামনে কাতারে আজকে দেখতেছি? রাখাল বলে আমি বারান্দাত নামাজ পড়ি, আমার সামনে কাতারে নামাজ পড়বার মনই চাই না, কারণ বারান্দার যারা মজা পাচ্ছে তারা সামনে কাতারে আসবে। দেখবেন মসজিদে অনেক মুসল্লি আগে আসে, আসে কিন্তু বাইরে খাড়া হয়ে থাকে, ওই সামনে যায় না, কারণ সামনে গেলেই বিপদ। আমি এক ভাইকে বললাম চলো সামনে যাই, মাগরিবের নামাজ। না হুজুর, সালাম ফেরানোর মধ্যে কতগুলো বেহুদ দেয়, উঠাই সুন্নত নিয়ত করে আমার আর বাড়ানোর রাস্তা হয় না। সবার শেষে বারান্দা ঢুকবো, সবার আগে বাড়াবো, আমি এই মুসল্লি। এরকম মুসল্লি আছে না নাই? সবার শেষে ঢুকবে, আগে বের হবে। রাখাল বলতেছে আমি বারান্দায় নামাজ পড়ি, সামনে কাতারে নামাজ পড়া আমার অভ্যাস নাই, আমি ঢুকবারও চাই না। ওসমান গনি বলতেছে ভাইজান তাহলে কেন সামনে কাতারে? রাখাল বলতেছে দেখার জন্য আইছি, দেখা হয়ে গেলে আগামীকাল থেকে আর এই জায়গাত আসবো না। ওসমান গনি বলে ভাইজান আজকে
রাসূল বলেছেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নামাজের মধ্যে শামিল হও, নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবা। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে ঢুকবে। রাখাল বলে যদি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়া দেখবার না পাও, তাহলে তুমি আমার হাত ধরো। রাখাল কাকে বলতেছে? ওসমান গনিকে বলতেছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দিব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীর সাথী হও। ওসমান গনি রাখালকে সত্যবাদী মনে করে রাখালের হাতটা ধরে ভাবতেছে, আল্লাহ, নিজের যোগ্যতাই তোমাকে দেখবার পাইনি, আজকে এমন একজন সত্যবাদী আল্লাহওয়ালা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। আমরা যদি কোরআনের রাস্তা না চিনি, এলাকার সত্যবাদী যারা কোরআনের দল করে যারা, তাদের সাথী হওয়ার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? আপনাদের এলাকায় কারা কোরআনের আন্দোলন করে? এই বাংলার জমিনে কারা কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়? আপনারা বলেন তো, কোরআনের চাইতে সত্য কিছু আছে? যখন কারি সাহেব কোরআন পড়ে, কোরআন পড়ার শেষ হলে কি বলে? এদের দুই হাফেজ সাহেব কোরআন বললো না, সাদাকাল্লাহু আলিয়্যুল আযীম। কারণ আল্লাহর কথার চাইতে সত্য কোনো কথা দুনিয়াতে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, বাবা রে, আমি পারিনি রে, আজকে এমন একটা মাল আছে, নিজেও দেখবো, আমাকেও দেখায় দিবে। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হয়ে গেছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যখন জামাত হবে, তখন কিন্তু মুয়াজ্জিন আকামত দেয়। ধরে কোন কি দেয়? মুয়াজ্জিন সেই মাত্র আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চালু হবে, ইমাম কিন্তু মসজিদের দরজা দিয়ে মেহরাবত যাবি না। কারণ ইমাম মানে একটা নেতা, ইমাম মানে এমপি, ইমাম মানে চেয়ারম্যান, ইমাম মানে মেম্বার। তারা একটা নেতা হওয়ার কারণে মেহরাব থেকে একটা ছোট্ট দরজা থাকবে, দরজার ওই পারে ইমামের রেস্টরুম থাকবে। ইমাম 10 মিনিট আগে এসে রেস্ট করবে, ওই দরজা দিয়ে মেহরাবের মধ্যে ঢুকবে। ওমর ফারুক সেই মেহরাবের মধ্যে ঢুকছে, এমন সময় রাখাল খালি টানা নিয়ে দেখতেছে, টানা নিয়ে বোঝেন না, ওসমান গনি হাত ধরে আছে। এইরকম করা তো ওসমান গনি চিন্তা করে, কে রে, এ কোন পাগলার হাত ধন্যরা যে টানাল ইচ্ছা দেখতেছে। মুয়াজ্জিন সেই বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়া দিস, হাত ছাড়াতে বলতেছে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আকামতি শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এত বছর হলে দেখবার আসিস, দেখবার পাইস না, আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে জানিস না? সঙ্গে সঙ্গে তোর সামনে দেখার পরে আমার সন্দেহ আছে, কিন্তু যেই লোকটা তোর এতক্ষণ হাত ধরে ছিল, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে, আমি বারান্দাত নামাজ পড়ি, ভিতরের কাকু আমি চিনি না। সাহাবী কান্দার বলে, পাগল, যেই মানুষটাকে কানা কানা বলে তিরস্কার করতেছিস, ওই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। যেই বলতেছে আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনিকে দেখার জন্য বারান্দা থেকে সামনে কাতার আইছি রে, কিন্তু উমরের জায়গায় যদি ওই প্রতীককে আমি দেখতে পাই, তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই মেহরাব থেকে প্রতীককে সরায় দেব, ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই।
হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবীরা যখন কান্দতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, মেহরাবের মধ্যে রাখাল তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করার বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, আপনি অধম রাখালকে কিছুই বলেননি। সমস্ত সাহাবীরা চিল্লায় উঠছে, এটা কে রে? এতগুলো কাটার ফাঁকি দিয়ে সামনে কে রে? এই কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এই কে রে? কারণ প্রত্যেকটা সাহাবী জানে হযরত ওমরকে রাসূলের পরে নবী হওয়ার যোগ্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান 40 দিন সেই রাস্তায় যায় না, আর সেই মানুষটাকে বলতেছে তওবা পড়াছি, মুনাফিক কছি, ভণ্ড কছি, কে রে? সবাই যখন কে রে করে চিৎকার উঠছে, মসজিদ মসজিদ চিন্তা করে দেখেন, মসজিদ কি গন্ডগোলের জায়গা? সবাই যখন হুঙ্কার মারছে, ওমর ফারুক কোরআন থেকে একটা আয়াত দেখেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আমি আল্লাহর আনুগত্য করো, নবীকে অনুসরণ কর, আমি যদি তোমাদের আমির হই তোমরা কি আমাকে মানো? সমস্ত সাহাবীরা বলতেছে হাজার বার মানি, কারণ এখন পর্যন্ত আল্লাহ রাসূলের, আল্লাহ এবং রাসূলের খেলাফ কোনো কাজ আপনার মাধ্যমে হয়নি। জোরে কান সুবহানাল্লাহ। আমরা তো আপনাকে লোকমা দিচ্ছি না, আপনাকে হাজার বার মানি। ওমর ফারুক যদি মানেই থাকো তাহলে চিল্লাচিল্লি না করো, কেড়ে কেড়ে চিল্লাচিল্লি করো না। আমাকে তওবা পড়াছে, আমাকে মুনাফিক, আমাকে ভণ্ড করছে, অবশ্যই এর বিচার হবে, অবশ্যই বিচার হবে। সেই বিচার কি তোমরা এখন দেখবার চাও? যেখানে মুয়াজ্জিন আকামত দিয়েছে, আকামত যেখানে মুয়াজ্জিন দিয়েছে সেখানে আগে ফজরের নামাজ পড়বে না, আগে আর বিচার দেখবে? সমস্ত সাহাবীরা বলতেছে আমিরুল মুমিনিন, আগে নামাজ, আগে নামাজ, নামাজের আগে কোনো কাজ না। আপনারা বলেন তো, নামাজের আকামত যখন হয়ে গেছে নামাজ বাদ দিয়ে বিচার হবে? ওমর ফারুক বললেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ানোর পরই আল্লাহর কোরআন দিয়ে এর আমি বিচার করবো। আমার তওবা পড়াছে, আমার মুনাফিক করছে, আমার ভণ্ড করছে, আর তোমরা মনে করতেছো বিচার হবে না। তবে বিচার হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী হবে না, আল্লাহর কোরআন অনুযায়ী হবে। জোরে কোন ঠিক কিনা? কারা কারা আল্লাহর কোরআনের বিচার দেখবার চান? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। জীবনে বহু বিচার দেখছেন, কোরআনের বিচার দেখছেন? দেখছেন ভাই? আজকে দেখেন, আসলে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। একজনও নড়াচড়া করেন না, একজনও, কারণ হাত তুলছেন। এখন যদি আপনি এই বিচার না দেখে ওঠেন, ওটা মাত্রই আপনি মুনাফিক হবেন, টাটকা মুনাফিক। জোরে কান কি মুনাফিক? টাটকা। যে এখনই হাত তুলছেন, এখন আবার আল্লাহর কোরআনের বিচার দেখবেন না? আরে পাগলা, সামনে আমরা কোরআন তো বাংলাদেশ চাই, তাহলে কোরআনের একটা বিচার দেখে অন্তত আজকে বাড়ি যাই, দেখবেন না? মাথা দান ওঠে না। মাস আপনাকে কথা বলতেছি, ওই সাইড যারা জুমার দিনে শেষে আগে যায়, বোঝেন না ওরা কি মুসল্লি, ওরা খালি সাইডত বলছে, তালত আছে। ফজরের ফরজ নামাজ পড়াতে ওমর ফারুকের কয় মিনিট লাগবে? হিসাব করে, কারণ 2 রাকাত ফরজ নামাজ পড়াতে কয় মিনিট? ইনি 5 মিনিট করছে সামনে থেকে, আপনি করছেন 10 মিনিট। আচ্ছা বলেন তো, একই জায়গা 5 মিনিট 6 মিনিট হবে, কিন্তু 5 মিনিট 10 মিনিট, মানে যাই যেমন নামাজ পড়ে তার হিসাবও তেমন হয়। জোরে কর কথা ঠিক কিনা? আমি আপনাকে সকলের মতের দিকে খেয়াল করে 5 মিনিট ধরলাম, 10 মিনিট যাই না ভাই, বেশি দেরি হয়ে যাবে। 5টা মিনিট ওমর ফারুক সাহাবীদের নামাজ পড়াবি, আর এই দিকে আমরা এই 5টা মিনিট এই নবীর এতিম মাদ্রাসার জন্য 100টা কোরআন শরীফ কিনবো।
আমি আপনাদের কাছে 100টা কোরআন শরীফ বিক্রি করবো, 100টা এই মাদ্রাসার জন্য। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে একটা কোরআন শরীফ এই মাদ্রাসায় দান করবেন। আপনাকে কোরআন শরীফ বাজার থেকে কিনে এনে দান করা লাগবে না, আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। এটা নগদ বাজান, এটা বাকি তুলতেছে না। কোরআন শরীফ বাকি আমি না, কোরআন শরীফ নেব না তো, টাকা টাকা কোরআন শরীফ কি করবেন? আমাদের সাথে কোরআন শরীফ অভাব পড়ছে। 3 গুণ 3 কোরআন শরীফ আর 200 টাকা দান। মেয়ে মানুষ ফার্স্ট হলো রে, শাইনের 3 বোন 3টা কোরআন শরীফ এবং 200 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এটা কি কোরআন শরীফ? এগুলা থুয়ে দেন তো, এটা কি দান লয়? দোয়া চাইছে তো, আগে কোরআন শরীফ তুলি তো, এগুলো পরে। এতগুলো মানুষের মধ্যে যাই মাথা তুলবেন কোরআন দেওয়ার জন্য, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। মাত্র 500 টাকা দেবেন। বাপ মা কবরে গেছে, বাপ মার কবরকে যাবে কোরআন দান করো সেলাই, আল্লাহ জান্নাত বানায় দেয়। কত টাকা কত হালে কত দিকে চলে গেছে। আজকে বাপ মার জন্য 500 টাকা বের হচ্ছে না আপনাদের? এই যে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানান। বাপ মা যদি জীবিত থাকে আল্লাহ বাপ মার হায়াত দারাজ করেন। মাত্র 5 মিনিট সময় চাচ্ছি, ঘড়ি আমার কাছে আছে, লড়াচড়া করেন না। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। 5টা হয়ে গেছে, 5টা কিন্তু হয়ে গেছে। মেয়েরাই 3টা দিয়েছে, 2 জন পুরুষ মানুষ মাশাআল্লাহ। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। এই টাকা ফেলে দিতে টাকা দান আমার হাতত দিবে। এটা কি তাস খেলার লাগাল টাকা দিলা তার মানে? দাও মাশাআল্লাহ, মুসাফা করে দেবে চকচকা টাকা বলে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পারে নাই তো কি হয়েছে? 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন মহিলা আল্লাহ কোরআন শরীফ দান করেছে, আবার 100 টাকা দান করেছে। কি নাম বাবু জানেন? বাবুল আহমদ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই জানেন? মিজানুর রহমান ভাই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান। লড়াচড়া করবেন না। আপনার যদি কেউ ওঠেন, আপনার দেখা দেখি যতগুলো লোক উঠবে সমস্ত লোক ওঠার পাপ আল্লাহ আপনার কান্দর দিবে। উঠবেন কেন? 5 মিনিট ঘড়ি ধরে 5 মিনিট দেখেন আল্লাহর পাগলেরা কি করে, খালি দেখেন। পাগলা কাক কয় দেখেন, এই যে পাগলার আসা শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ তোমার দেন খুচরা মুচরা সব সহকারে 500 নাই 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন ছোট্ট মানুষ, কি নাম রে? হ্যাঁ, নামই ঠিক মতো কর পারে না, ও নাই। মাশাআল্লাহ দান করেছে কোরআন শরীফ বাবদ, আল্লাহ দান কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500 1000 দিবেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। কি নাম বাপ জানেন? মোহাম্মদ চয়ন কবির কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। কবুল করো কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না।